হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তাইরাস কিচেন। আজকে বানাবো তালের পাটিসাপটা পিঠা। কোনো রকম চালের গুঁড়ো ঝামেলা ছাড়াই ময়দা সুজি দিয়ে এই পাটিসাপটাটা বানাবো। বানানো একেবারেই সহজ, খেতে কিন্তু দারুণ লাগে। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। এই পাটিসাপটা পিঠাটা বানানোর জন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, আর বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটা নির্দিষ্ট বাটির মাপ করে 1 বাটি সুজি। আর সুজিটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এইরকম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এবার এই সুজিটাকে আমি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ওই একই বাটির মাপ করে হাফ বাটি ময়দা, আর দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, দিচ্ছি হাফ চামচ লবণ, আর দিচ্ছি ওই একই বাটির মাপ করে হাফ বাটি তালের পাল্প। এবার দিচ্ছি আগে থেকে জাল করে রাখা রুম টেম্পারেচারে থাকা দুধটা আমি একেবারে দেবো না, বারবারে দিয়ে এটা মিশিয়ে নেব। দুধটা কতটা লাগছে শেষে বলে দিচ্ছি। তো 1 বাটি দুধ নিয়ে আমি প্রথমে অল্প দিয়েছিলাম, বাকিটা আবার দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো মেশানোর পর দেখুন এখনও কিন্তু আমার দুধ লাগবে, সেই জন্য আরও 1 বাটি দুধ আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তাহলে মোট 2 বাটি দুধ আমার লেগেছে। তো ব্যাটারটা রেডি হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব একদম জলের মতো পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না। এবার ঢাকা দিয়ে 15 মিনিট রেস্টে রেখে দেব। এবার পুরটা বানানোর জন্য ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এই ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিলাম মিডিয়াম সাইজের কুড়িয়ে নেওয়া নারকেল। এই নারকেলের মধ্যে দিয়ে দিচ্ছি 150 গ্রামের মতো খেজুরের গুড়, আর দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, দিচ্ছি 1/4 চামচ লবণ, আর দিচ্ছি 3টে থেতো করা এলাচ। এতে করে ফ্লেভারটা ভালো পাওয়া যাবে। এবার মিডিয়াম আঁচে এটা নেড়ে চেড়ে পুরটা রেডি করে নেব। আমি এখানে গুড় আর চিনি দুটো ইউজ করেছি পুরটা বানানোর জন্য। আপনারা শুধু গুড় বা শুধু চিনি দিয়েও করতে পারেন। তো দেখুন পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি পুরটা ঠান্ডা করে নেব। এদিকে 15 মিনিট হয়ে গেছে। ব্যাটারটা দেখুন, ব্যাটারের ঘনত্বটা একদম ঠিকঠাক আছে। এবার পিঠাগুলো বানিয়ে নেব। তার জন্য ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানটা গরম হয়ে যেতে সামান্য একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। আপনারা ঘিয়ের জায়গায় সাদা তেলও ব্রাশ করে নিতে পারেন। এবার 1 চামচ ব্যাটার এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে চামচ দিয়ে ভালো করে আমি ছড়িয়ে দিচ্ছি। যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এই আগে থেকে রেডি করা পুরটা, নারকেলের পুরটা আমি এইভাবে দিয়ে দিচ্ছি। পুরটা দেয়া হয়ে গেলে এইভাবে আমি ফোল্ড করে দিচ্ছি। কত সহজেই কিন্তু প্যান থেকে একদম ছেড়ে যাচ্ছে। তো এইভাবে 1-2 বার উল্টে পাল্টে সেঁকে নিতে হবে, তাহলে কাঁচা ভাবটা আর থাকবে না। তো সেঁকা হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি। আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি। তো সেমভাবে আমি ঘি ব্রাশ করে দিয়ে 1 চামচ ব্যাটার আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে এইভাবে চামচ দিয়ে স্প্রেড করে দিচ্ছি। কিছুক্ষণ পর কালারটা চেঞ্জ হয়ে গেলে আগে থেকে রেডি করা নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি, আর এইভাবে আমি ফোল্ড করে দিচ্ছি। ফোল্ড করা হয়ে গেলে 1-2 বার উল্টে পাল্টে সেঁকে নেব। তো সেঁকা হয়ে গেছে, এটা তুলে নিচ্ছি। তো সবকটা পাটিসাপটা আমি এইভাবে বানিয়ে নিয়েছি। দেখুন প্রতিটা পাটিসাপটাই কিন্তু একদম ঠিকঠাক আছে। এই পাটিসাপটাটা আপনি যতদিনই রাখবেন ততদিনই কিন্তু এই রকম নরম সফট থাকবে, যেহেতু এটা সুজি দিয়ে বানানো হয়েছে। তো একটা পাটিসাপটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন কত সহজেই কাটা গেল, মানে একদমই নরম হয়েছে, আর ভিতরের পুরটাও দারুণ হয়েছে, খেতে খুবই সুন্দর হয়েছে।
তো আমার আজকের এই পাটিসাপটা রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হয়ে যাবে অন্য একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।